তুমি কয়বার হেরেছ? চাকরির পরীক্ষায় ফেল, ব্যবসা শুরু করে লোকসান, কারো কাছে অপমান, পরিবারের সামনে মাথা নিচু? বলো তো, এই ব্যর্থতাগুলো থেকে তুমি সত্যি কিছু শিখেছ নাকি শুধু কষ্ট পেয়েছ? কারণ সত্যিটা কঠিন। বাংলাদেশে বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়, কিন্তু খুব কম পুরুষ ব্যর্থতা থেকে শেখে। তুমি যদি ব্যর্থতার পর শুধু মন খারাপ করো, ফেসবুকে স্ট্যাটাস দাও, 2 দিন রাগ করে চুপ থাকো, তাহলে তুমি ব্যর্থ নও, তুমি অপরিপক্ক। ব্যর্থতা তোমাকে ছোট করে না, তোমার প্রতিক্রিয়া তোমাকে ছোট করে। প্রথম কথা, ব্যর্থতা মানে তুমি অযোগ্য না। বাংলাদেশে একটা মানসিকতা আছে, একবার ফেল মানেই শেষ। চাকরির ভাই ভাই বাদ পড়লে মানুষ ভাবে ওর দ্বারা কিছু হবে না। ব্যবসা বন্ধ হলে বলে ও ব্যবসার লোক না। কিন্তু তুমি কি জানো, ব্যর্থতা শুধু একটা ফলাফল, তোমার পরিচয় না। তুমি ফেল করেছো মানে তুমি প্রস্তুত ছিলে না। তুমি লস করেছো মানে তোমার প্ল্যান দুর্বল ছিল। তুমি বাদ পড়েছো মানে তোমার স্কিল যথেষ্ট ছিল না। এই জায়গায় ইগো না, বিশ্লেষণ দরকার। নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করেছি, কোথায় দুর্বল ছিলাম, কোথায় অলসতা করেছি। এই প্রশ্নগুলো করতে সাহস লাগে, কারণ দোষ নিজের ঘাড়ে নেওয়া সহজ না। কিন্তু এখান থেকেই শেখা শুরু। ব্যর্থতার পরে সবচেয়ে বড় ভুল কি জানো? অন্যকে দোষ দেওয়া। দেশে চাকরি নাই, সিস্টেম খারাপ, ওর লিঙ্ক ছিল, ভাগ্য খারাপ। এই কথাগুলো বললে তুমি মুহূর্তের জন্য হালকা অনুভব করো, কিন্তু ভিতরে ভিতরে তুমি দুর্বল হয়ে যাও। কারণ তুমি নিজের উন্নতির দরজা বন্ধ করে দাও। তুমি যদি বলো সিস্টেম খারাপ, তাহলে তুমি নিজেকে পাওয়ারলেস বানাচ্ছ। কিন্তু যদি বলো আমার প্রস্তুতি কম ছিল, তাহলে তুমি কাজ শুরু করতে পারো। সত্যিটা কঠিন, এই দেশে সুযোগ কম, প্রতিযোগিতা বেশি, কিন্তু যারা জিতছে তারা তোমার চেয়ে আলাদা গ্রহ থেকে আসে না। তাদের একটা জিনিস আলাদা, তারা ব্যর্থতার পর নিজের দিকে আঙুল তোলে। ব্যর্থতা একটা আয়না। এই আয়না তোমার দুর্বলতা দেখায়। তুমি যদি চাকরির পরীক্ষায় বারবার ফেল করো, সম্ভবত তোমার কনসেপ্ট দুর্বল। তুমি নিয়মিত পড়ো না, তুমি শুধু শেষ মুহূর্তে ঝাঁপাও। তুমি যদি ব্যবসায় লস করো, হয়তো বাজার বুঝো নাই, হয়তো হিসাব রাখো নাই, হয়তো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছ। এই আয়না থেকে পালালে হবে না। পুরুষ মানে দায়িত্ব, দায়িত্ব মানে নিজের ভুল স্বীকার। তুমি যদি নিজের ভুল ধরতে পারো, তাহলেই তুমি উন্নতি করতে পারবে। না হলে বছর যাবে, বয়স যাবে, সম্মান যাবে। এখন প্রশ্ন, শিখবে কিভাবে? প্রথমত, লিখে ফেলো। হ্যাঁ, কাগজে লেখো। আমি কোথায় ব্যর্থ হয়েছি, কারণ কি ছিল, আমি কি করতে পারতাম। মাথার ভিতরে ভাবলে কাজ হবে না, লিখলে পরিষ্কার হবে। দ্বিতীয়ত, স্কিল বাড়াও। বাংলাদেশে শুধু ডিগ্রি দিয়ে সম্মান আসে না, স্কিল লাগে। কমিউনিকেশন, ডিজিটাল দক্ষতা, ইংরেজি, টেকনিক্যাল জ্ঞান। তুমি যদি একই লেভেলে থাকো, ফলাফলও একই থাকবে। তৃতীয়ত, সময় নষ্ট কমাও। রাত জেগে ইউটিউব, রিলস, আড্ডা, তারপর বলো সময় পাই না। এই অভ্যাস বদলানো ছাড়া ব্যর্থতা থেকে শেখা সম্ভব না। শেখা মানে পরিবর্তন, পরিবর্তন মানে অস্বস্তি। একটা কঠিন সত্য বলি, এই সমাজ পুরুষকে তার ফলাফল দিয়ে মাপে। তুমি ভালো মানুষ সেটা কেউ জিজ্ঞেস করে না। তুমি কত আয় করো, কি করো, পরিবারকে কি দিচ্ছ, এটা দেখে। এটা হয়তো নির্মম, কিন্তু বাস্তব। তুমি যদি ব্যর্থতার পর বসে থাকো, সম্মান কমবে। তুমি যদি ব্যর্থতার পর উন্নতি করো, মানুষ আবার মাথা তুলে কথা বলবে। সম্মান চাও? তাহলে যোগ্যতা বাড়াও। যোগ্যতা বাড়াতে চাইলে ব্যর্থতাকে শিক্ষক বানাও। ব্যর্থতা তোমাকে লজ্জা দেয়, কিন্তু সেই লজ্জা যদি আগুনে পরিণত করতে পারো, তাহলে জীবন বদলাবে। ব্যর্থতা সহ্য করার ক্ষমতা তৈরি করতে হয়। একবার হারলে, ভেঙে পড়লে চলবে না। জীবনে 5 বার, 10 বার, 20 বারও হারতে হতে পারে। কিন্তু প্রতিবার যদি একটু একটু করে শেখো, তাহলে তুমি আগের তুমি থাকো না। তুমি শক্ত হও, তুমি বুঝতে শেখো, তুমি হিসাব করে চলতে শেখো। এই মানসিক শক্তি ছাড়া বড় কিছু সম্ভব না। শেষে একটা কথা মনে রাখো, ব্যর্থতা তোমার শত্রু না, অজ্ঞতা তোমার শত্রু, অলসতা তোমার শত্রু, ইগো তোমার শত্রু।
তুমি যদি আজ থেকে ঠিক করো, আমি হারলে কাঁদব না, বিশ্লেষণ করব। আমি দোষ দেব না, শিখব। আমি থামব না, বদলাব। তাহলে ব্যর্থতা তোমাকে ধ্বংস করবে না, তোমাকে তৈরি করবে। কমেন্টে লেখো তুমি কোন ব্যর্থতা থেকে কি শিখেছ। মনে রাখো, হারাটা সমস্যা না, হার থেকে না শেখাটাই আসল সমস্যা।